আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পোস্ট বোস্ট করবেন না কেন, হ্যাঁ? বা পোস্ট বোস্ট করলে বেটার হবে নাকি আপনার অ্যাড ম্যানেজার থেকে হচ্ছে বোস্ট করলে বেটার হবে। আমি অনেক ক্লায়েন্টকে বলে থাকি যে পোস্ট বোস্টের মধ্যে এবং অ্যাড ম্যানেজার থেকে বোস্ট করার মধ্যে অনেকগুলা ডিফারেন্স আছে, হ্যাঁ? আপনি পোস্ট যদি বোস্ট করেন তাহলে একটা পোস্টের সাথে আমরা হচ্ছে একটা কন্টেন্ট এবং একটা ফটো বা একটা ভিডিও দিতে পারি, তাই না? এছাড়া তো আর কিছু না। এটাই এটাকে যদি বুস্ট করি তাহলে যে বুস্ট করবে তার জন্য এটা খুবই সহজ হয়ে যায়, যে অ্যাড ম্যানেজারে যেয়ে দেন হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করে দিলেই পোস্ট বুস্ট হয়ে যায় আর কি। আরো কিছু কাজ থাকে বাট হচ্ছে খুব ইজি, মানে কন্টেন্ট নিয়ে তার আর খুব একটা চিন্তা করতে হয় না। অথচ 2026-এ মেটা বলে যে তুমি আমাকে কন্টেন্ট বেশি করে দাও, আমি তোমার কন্টেন্ট রিড করে আমি ডিসাইড করব, আমি দেখব কাদের কাছে নিলে বেসিক্যালি তোমার প্রোডাক্ট অথবা সার্ভিসটা সেল হবে। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে বেশি বেশি করে কন্টেন্ট দেওয়া। হ্যাঁ, আপনি দেখেন আমি অনেক রাত এখন 4:30টার মতো বাজে অলমোস্ট, একটা ক্লায়েন্টের হচ্ছে বোস্ট করতেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি, তাহলে কিছুটা হলেও আপনারা বুঝবেন। দেখেন এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের মিডিয়া সেলে আছি এখন আমি, হ্যাঁ? সেট আপ ইউর ক্রিয়েটিভে দেখেন মিডিয়া, আমি এখানে মিডিয়া সিলেক্ট করছি দুইটা। ও আরেকটা ব্যাপার হচ্ছে আমরা বলি যে আপনার মূলত তিনটা ভিডিও বা তিনটা ইমেজ দিবেন, হ্যাঁ? তাহলে হচ্ছে অ্যাড ভালো পারফর্ম করে। আপনি এখানে দেখেন এই ক্লায়েন্ট হচ্ছে দুইটা ভিডিও দিয়েছেন। ওনার হচ্ছে ভার্টিক্যাল যে ভিডিওটা এটা হচ্ছে রিকমেন্ডেড যে সাইজটা আছে সেই সাইজে অটোমেটিকলি প্লেসমেন্ট হয়েছে, এখানে আমার ক্রপ করতে হয় নাই। আর একটা সাইজ দিচ্ছেন উনি, সেটা হচ্ছে 16:9 আর কি, হ্যাঁ, যেটা ইউটিউব রেশিও আমরা বলে থাকি। সেটাও দেখেন এখানে হচ্ছে প্লেসমেন্ট হয়েছে। এখন মাঝে যে সাইজটা সেটা হচ্ছে স্কোয়ার সাইজ, যেটা প্লেসমেন্ট হয় নাই। দেখেন ফেসবুক কিন্তু মেসেজ দিছে যে অরিজিনাল তোমার যে ভিডিওটা সেটা যে সাইজ সেটা হচ্ছে আমার প্লেসমেন্টের সাথে হচ্ছে না, হ্যাঁ? তাহলে তুমি বলতেছে 1:1 রিকমেন্ড করতেছে এইটা, এটা যদি দেখেন এই যে ভিডিওটা হচ্ছে কেটে গেল, তাই না? আপনার অরিজিনাল ভিডিওটা ফেসবুক যেটা রিকমেন্ড করতেছে সেই অনুযায়ী যদি দেই তাহলে এটা ক্রপড হয়ে যায়, মানে কেটে যায়। এই জন্য হচ্ছে বলি যে তিনটা সাইজের বা তিনটা প্যাটার্নের হচ্ছে বেসিক্যালি ভিডিও দেওয়ার জন্য। এই ব্যাপারটা যদি আরেকটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনার ভিডিও একটাই থাকবে বাট সেটা ফরম্যাট তিনটা হবে, ভার্টিক্যাল, স্কোয়ার এবং হরিজন্টাল, তিনটা ফরম্যাটে একই ভিডিও হবে। কারণ অনেকে হচ্ছে এই ফরম্যাটে মানে রিলসে ভিডিও দেখে, অনেকে রাইট কলামে ভিডিও দেখে থাকে, অনেকে মেসেঞ্জারে ভিডিও দেখে, অনেকে হচ্ছে মানে আপনার অ্যাড গুলা হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গাতে প্লেসমেন্ট করে। এই জন্য তিনোটা ফরম্যাটের ভিডিও অথবা হচ্ছে ইমেজ দেওয়ার জন্য। আর ভিডিও আর ইমেজের জন্য এখন বর্তমানে সবাই জানি আমরা যে ভিডিওতে সবচেয়ে ভালো হয় আর কি, রিচ হয় বা সেল হয়, তাই না? আচ্ছা, এটা হচ্ছে একটা ক্লায়েন্টের ছিল। এবার যদি আমরা নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পর আপনি দেখেন আমি অলরেডি হচ্ছে টেক্সট সাজায় রাখছিলাম। টেক্সট দেখেন হচ্ছে প্রাইমারি টেক্সট বলতেছে হচ্ছে কয়টা, যে 5টা প্রাইমারি টেক্সট দেওয়ার জন্য, হ্যাঁ? এখানে হচ্ছে একটা প্রাইমারি টেক্সট দেখাচ্ছে। তো এখানে একটা প্রাইমারি টেক্সট দেওয়া হয়েছে আর এটা বলতেছে নট অপটিমাইজড, মানে হচ্ছে তুমি যে টেক্সটটা দিছো এই একটা টেক্সটে আমি অপটিমাইজ হই নাই, বুঝতে পারছেন? ঠিক তেমনি ভাবে যদি হেডিং দেখি, বিএসটিআই অনুমোদিত অরিজিনাল একটা প্রোডাক্ট, দেখেন এখানে 5টা থেকে একটা দেওয়া হয়েছে। তো এইখানেও এই যে অ্যাড হেডিং বা অ্যাড টেক্সট অপশন আরো দেওয়ার, মানে আরো 5টা করে দিতে পারবো আর কি, হ্যাঁ? এটা হচ্ছে বিষয়। তো এইখানে যদি আমরা পোস্টে বুস্ট করতে যেতাম তাহলে কিন্তু এই যে যে অপশনটা ধরেন আরো টেক্সট দেওয়ার, হ্যাঁ, ওই যে ফেসবুক তো বলতেছে তুমি আমাকে কন্টেন্ট বেশি বেশি করে দাও, আমি হচ্ছে রিড করে করে তোমার এই ওই কন্টেন্ট গুলা যে যেটা ভালো লাগে তার কাছে আমি হচ্ছে সেটা প্লেসমেন্ট করব, তাই না? তো এই জন্য হচ্ছে কন্টেন্ট আপনার আরো দিতে হবে। আশা করছি বুঝতে পারছেন। দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে মিডিয়া, মিডিয়ার মধ্যে হচ্ছে আপনি তিনটা ফরম্যাটের ভিডিও বা ইমেজ দিয়ে থাকবেন এবং টেক্সটের ক্ষেত্রে হচ্ছে
পোস্ট বোস্ট না, এই পুরো বিষয়টাই সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট হচ্ছে 5টা দিতে হবে, হেডিং হচ্ছে 5টা দিতে হবে, কল ডেসক্রিপশন হচ্ছে এইখানে একটাই, মাঝে মাঝে এইখানে হচ্ছে আরো 5টার ব্যাপারে আসবে। সেটা হচ্ছে লিডে যদি লিড অ্যাড রান করতে যান তখন হচ্ছে 5টা আসবে। হ্যাঁ, তখন হচ্ছে এই বেশি বেশি করে কন্টেন্ট যখন দিবেন তখন হচ্ছে আপনার অ্যাডটা অপটিমাইজ হবে। যেমন এই যে এখন হচ্ছে নট অপটিমাইজড, এটা একটা আমার ক্লায়েন্টের অ্যাড, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম, যদি আপনাদের কিছুটা উপকার হয়। আচ্ছা, এই পর্যন্ত যারা শুনছেন তারা চাইলে এখান থেকে স্কিপ করতে পারেন। আমি হচ্ছে এই প্রাইমারি টেক্সট 5টা দিব এবং হচ্ছে হেডিংও আরো 5টা দিব, এইটা চাইলে অনেকে স্কিপ করতে পারেন। আমি চ্যাট জিপিটি কে দিয়ে আগেই হচ্ছে এইটা কন্টেন্ট গুলো বানায় রাখছিলাম, সো এখান থেকে হচ্ছে কপি পেস্ট করতেছি। হুম, দেখেন এই যে এখন যদি আরেকটা কন্টেন্ট দিই তখন এখানে পার্শিয়াল অপটিমাইজ আসছে। হ্যাঁ, বলতেছে আরো দাও তুমি আমাকে। হ্যাঁ, তো আমি আরো দিচ্ছি আর কি। আর একটা মজার ব্যাপার দেখাবো, আপনি দেখতে থাকেন। একটা মজার একটা বিষয় আছে, দেখাবো। কয়টা দেওয়া হয়েছে আমাদের? 4টা দেওয়া হয়েছে। নকল পণ্য নিয়ে বলা হয়েছে। ওকে, তারপরে হচ্ছে ডিসকাউন্ট নিয়ে হচ্ছে একটা বলতেছি। 500টা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে 500টাই দেওয়া হয়েছে, এখানে ওই যে ফুল অপটিমাইজ হয়ে গেছে বিদায় ওই বাটনটা চলে গেছে আর কি। হ্যাঁ, ওকে, এটা অ্যাডটাকে একটু সাজায় নেই, মাঝখানে অনেকগুলা গ্যাপ আছে। আমি এটা ফাস্ট ফরওয়ার্ডিং করে দিব। এখানে দেখেন আমি অনেকগুলো হেডিং করে রাখছিলাম, সেই হেডিং গুলোই আমি এখানে নিয়ে কপি পেস্ট করতেছি। আরেকটা হেডিং কপি করে আনতে হবে। ওকে, আমাদের কন্টেন্টের কাজ শেষ হয়ে গেছে। আমরা কল ডিসক্রিপশনও আমরা দিয়ে দিয়েছি, সব কন্টেন্ট ঠিক আছে এখানে। আর একটু যদি সাজিয়ে নেই। ওকে, এই যে কন্টেন্টের কাজ হচ্ছে শেষ হয়েছে। এই জন্য বলি যে আপনারা যখনই পোস্ট করবেন তখন হচ্ছে এইভাবে পোস্ট করবেন, তখন ভালো একটা রেজাল্ট পাবেন। ভালো থাকবেন যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন। যদি ভালো লেগে থাকে, আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে অনেক রাত্রে ভিডিও বানাচ্ছি, চাইলে আপনারা লাইক কমেন্ট দিতে পারেন। আর যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটাও দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।